আজকের রেসিপিটা জানেন না এরকম বোধহয় খুব কমই বাঙালি আছে, কিন্তু যারা নতুন রান্না শিখছেন আজকের রেসিপি তাদের জন্য। নমস্কার, কুইজিনিয়া চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আমাদের সবার চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন আর অল আইকন প্রেস করে রাখলেই সব নতুন ভিডিও নোটিফিকেশন আপলোড হওয়া মাত্র আপনাদের কাছে পৌঁছে যাবে। বাঙালির অতি প্রিয় পরিচিত সর্ষে ইলিশ আজকে আপনাদের জন্য। আসুন দেখে নেওয়া যাক। 1.5 টিস্পুন সাদা সর্ষে নিয়েছি আর তার সাথে দিয়েছি 1.5 টিস্পুন কালো সর্ষে। প্রথমেই সর্ষেটাকে আমরা শুকনো অবস্থাতে গুঁড়ো করে নিচ্ছি। সর্ষেটা শুকনো অবস্থায় গুঁড়ো করে নেওয়ার পর দিয়ে দেওয়া হলো একটা কাঁচা লঙ্কা, তেতো ভাব কাঁপাবার জন্য দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ নুন, আর তার সাথে দিয়ে দেওয়া হচ্ছে 1/4 কাপ পরিমাণ জল। এবার এই সমস্ত জিনিসগুলোকে দিয়ে একটা মিহি পেস্ট এখানে আমি বানিয়ে রাখছি। এবার রান্নাটা শুরু করা যাক। কড়াইতে কিছুটা সর্ষের তেল গরম করে নিয়েছি। তেলটা গরম হয়ে গেলে ফোড়নের জন্য দিচ্ছি 1/4 টিস্পুন পরিমাণ কালো জিরে। ফোড়নটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি বাটাটা, যে সর্ষে বাটা 2 রকম কাঁচা লঙ্কা দিয়ে বেটে রেখেছিলাম সেটা, 1/4 টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়ো, 1/4 টিস্পুন পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো, আর স্বাদ মতো নুন দিয়ে দিলাম। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন। এবার মিনিট খানেক থেকে মিনিট দেড়েক সময় নিয়ে ফ্লেমটাকে লো রাখা অবস্থায় মশলাটাকে একটু কষিয়ে নেব। আর মশলাটা কষানো হয়ে যাওয়ার পর এতে আমি দিয়ে দিচ্ছি 200 ml পরিমাণ জল, অর্থাৎ প্রায় 1.25 কাপ মতো জল। জলটাকে দিয়ে আরও একবার নেড়েচেড়ে মিক্স করে নিলাম ভালো মতো। আর তারপর এখানে আমরা মাছগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে 3 পিস বড় সাইজের ইলিশ মাছ কিন্তু ব্যবহার করেছি, আর সেই অনুপাতেই কিন্তু আমি সর্ষেটা নিয়েছি। এবার আপনাদের তাহলে যদি মাছের পরিমাণটা বেশি হয় সেইভাবে কিন্তু সর্ষের পরিমাণটা বেশি করবেন। এবার 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর একটা ঢাকনা চাপা দিয়ে 7 থেকে 8 মিনিটের জন্য আমি এটাকে কুক করতে দেবো মিডিয়াম টু হাই ফ্লেমে। মিনিট 3 থেকে 4-এর মাথায় আমি কিন্তু ঢাকনাটাকে খুলে নিয়েছি আর মাছের পিসগুলোকে একটু উল্টে দিচ্ছি। উল্টে নেওয়ার পর আবারও ঢাকনাটাকে চাপা দিয়ে বাকিটাও আমরা টাইমটা কুক করে নেব। 8 মিনিট মতো হয়ে গেছে। ফাইনালি ঢাকনাটাকে খুলে নিলাম। এটা কিন্তু একদমই রেডি। নামাবার আগে 1 টিস্পুন কাঁচা সর্ষের তেল দিয়ে ছড়িয়ে একটুখানি নেড়ে চেড়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি। এটা কিন্তু সার্ভ করার জন্য এখন একদম রেডি। সার্ভ করুন গরম ভাত দিয়ে, আর অতি অবশ্যই বাড়িতে বানিয়ে আমাকে জানান কেমন লাগলো। সবারই পরিচিত, তাও একবার এভাবেও ট্রাই করে দেখুন। পুরো ভিডিও দেখে ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না যেন। যারা এখনও চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের রেসিপি নিয়ে। আজ এ পর্যন্তই, নমস্কার।